নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তাই বন্ধুরা, এখন তো খুব শীত পড়েছে, তাই শীতে কিন্তু অনেকেই আছে পিঠা খেতে ভালোবাসো। তাই ঘরে থাকা জিনিস দিয়ে আজকে আমি তোমাদের পিঠা দেখাবো। এই যে এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি আর 500 ময়দা নিয়ে নিয়েছি। আজকে সুজি দিয়ে আর ময়দা দিয়ে একটা পিঠা বানাবো, খুব সুন্দর একটা মুখরোচক পিঠে। এটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে। তাই কীভাবে বানাবো তোমরা পুরো ভিডিওটা দেখবে, দেখে তোমরা বাড়িতে বানাবে। আর এটা কিন্তু সবারই ভালো লাগবে। আর কী কী লাগে সেটা তোমাদেরকে দেখাবো। তাই তোমরা পুরো ভিডিওটা না খেয়ে দেখে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাই চলো প্রথমে কী কী লাগে তোমাদের দেখানো যাক। সুজি ময়দা দিয়ে পিঠা তৈরি করতে লাগবে। সুজি আর ময়দা, এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি আর 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে তেল, সামান্য পরিমাণে নুন, একটু এলাচ গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখানে 150 গ্রাম সন্দেশ নিয়েছি। এগুলো লাগবে সমস্ত সুজি দিয়ে ময়দা পিঠা তৈরি করতে। আলাদা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যে ময়দাটা ঢেলে নেবো। আমি তোমাদের অল্প করে দেখাচ্ছি, তোমরা বাড়িতে বেশি করে বানিয়ে খেতে পারবে। তাই 500 ময়দা থেকে আমি 250 একটু বেশি দিলাম, আর এইটুকু দেবো না, একটু রেখে দেবো। আর 1 বাটি সুজি দিয়ে দেবো। যেহেতু ময়দার পরিমাণটা কম, তাই সুজির পরিমাণটা কমিয়ে দিলাম। আর যদি ময়দা তোমরা যখন বেশি দেবে তাহলে সুজি একটু বেশি দিয়ে করবে। সামান্য পরিমাণে নুন, স্বাদ মতন, তোমরাও বুঝে দেবে নুনটা। সাদা তেল, একটু সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে সব কিছুতে মিশিয়ে নিয়েছি। দেখো, এবার এইখানে সামান্য পরিমাণে আমি বাড়ি চাপকল দিয়ে মেখে নেব। এই ঠান্ডা জল লাগবে না খুব একটা, তোমরা ঘরে নর্মাল জল দিয়েই করতে পারো। দিয়ে ভালো করে মেখে আর অল্প অল্প করে জল দেবো, নাহলে খুব পাতলা হয়ে যাবে। দিয়ে একটা ডো তৈরি করে নেব। ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি, কিন্তু একটু ভালো করে মেখেছি। এ দেখো, খুব সুন্দর একটা, দেখো মাখা হয়ে গেছে। এবার এখান থেকে ময়দা সুজি মাখাটা একটু নিয়ে নেবো। খুব বড় করবো না আর খুব ছোট করবো না, একটু মাঝারি সাইজে নেবো। এই যে দিয়ে একটু হাতের তালা দিয়ে একটু গোল করে নেবো। এটা কিন্তু খুব সোজা একটা সুন্দর পিঠা। দিয়ে হাতে চাপ দিয়ে একটা খোল তৈরি করে নেবো। এই যে এবারে খোলের মধ্যে আমি অল্প সন্দেশের পুর নিয়ে নেবো। তোমরা এখানে নারকেলের পুরও দিতে পারো। দিয়ে মুখটা মেরে দেবো। দিয়ে আবারও হাত দিয়ে এরকম গোল করে দেবো। দিয়ে এবার হাত দিয়ে এরকম দু হাতের তালুতে এরকম চাপ দেবে। দিয়ে কোনাগুলো ঠিক করে নেবে। এই যে এইভাবে পিঠাগুলো সব তৈরি করে নেবো। আবারও তোমাদের একটা দেখাচ্ছি। এইভাবে খোল তৈরি করে নেবো। দিয়ে একটু সন্দেশে পুর দিয়ে দেবো। দিয়ে মুখটা মেরে দেবো। দিয়ে হাত দিয়ে আবার এরকম গোল করে নেবো। আর খুব আস্তে আস্তে করবে, নাহলে ফেটে যাবে। দিয়ে দু হাতে তালু দিয়ে এরকম চাপ দেবে আস্তে আস্তে করে। দিয়ে একটু এই কোনাগুলো হাত দিয়ে আমি ঠিক করে দেবে। দিয়ে এইভাবে আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নেবো। সমস্ত পিঠাগুলো তৈরি করে নিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে। এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এদিকে সব জোগাড় করে নিয়েছি, এদিকে উনানটাকে ধরিয়ে নিচ্ছি। দিয়ে উনানটা ধরে গেছে, উনানের উপর কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা একটু গরম করে নেব।
কড়াইটা গরম করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো, আর তেলটা একটু বেশি দেবো যেহেতু এটা ভাজবো পিঠাটা, তেলটাকে গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়েছি। এবার এই যে আগে থাকতে যে পিঠাগুলো তৈরি করে নিয়েছিলাম, এই যে এবার পিঠাগুলো একটা করে নেবো আর তেলের মধ্যে ছাড়বো। আমি এখানে একটা একটা করে ভাজবো। আর এই পিঠাটা কিন্তু সাদা তেলেই ভাজবে তোমরা। দিয়ে ওই পিঠটা উল্টিয়ে দেবো। উনানে একটু আঁচটা হয়ে গেছে, একটু আঁচটা কমিয়ে দেবো, নাহলে পুড়ে যাবে। একটু কম আঁচে করতে হবে। এই যে কি সুন্দর দেখো, হালকা বাদামি কালার মতন ভেজে নিয়েছি। বেশি ভাজবে না, তাহলে পুড়ে যাবে। এটাকে ঠিক এইভাবে ভাজবে। তো এইভাবে আমি বাকি পিঠাগুলো সব ভেজে নেবো। আমরা তোমাদের একটা দেখাচ্ছি। উপর থেকে একটু তেলটা এরকম করে দিয়ে দেবে। এইভাবে বাকি পিঠাগুলো আমি একইভাবে ভেজে নেব। সমস্ত পিঠাগুলো ভাজা হয়ে গেছে। দেখো কতটা সুন্দর লাগছে। এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এখন কিন্তু শীতকালে কিন্তু তোমরা খেজুর গুড় পাওয়া যায়। খেজুর গুড় ভরায় ভরায় তোমরা খাবে, এই খেতে খুব সুন্দর লাগবে। আর তোমরা কিন্তু বাড়িতে এরকম শীতে পিঠা তৈরি করে খাবে, খুব সুন্দর লাগবে খেতে। এটা ছোটো বড়ো সবাই পছন্দ করবে।